পাসপোর্ট পেতে 2023 সালে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে মানুষ। ঘুষ ও দুর্নীতির শিকার হয়েছে সড়ক পরিবহন সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেবা পেতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির খানা জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপ বলছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত এ খাতে 1,46,252 কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। ফজলে রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সেবা খাতে দুর্নীতির চিত্র তুলে ধরতে 1997 সালের পর থেকে 2 বছর পর পর খানা পর্যায়ে জরিপ করে আসছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সেই ধারাবাহিকতায় সারা দেশে মাঠ পর্যায়ে জরিপে দেখা যায় 2023 সালে প্রায় 71% পরিবার দুর্নীতি এবং প্রায় 51% পরিবার ঘুষের শিকার হয়েছেন। প্রথমে দু একটি বিষয় বলতে চাই, এটি হচ্ছে যে এর আগের জরিপে সেবা খাতে দুর্নীতিতে সবচেয়ে তলানিতে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এবার সেই স্থান দখল করে নিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। এ খাতে গত বছর ঘুষ লেনদেন হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। তবে টিআইবি মনে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার দুর্নীতি কমেনি, বরং ধরন বদলেছে। পুলিশ তো ক্রমাগতভাবে উচ্চ পর্যায়ের দুর্নীতিতে বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে। যেমন এক্সটর্শন হয়, বিভিন্ন ধরনের স্থানীয়ভাবে যে সমস্ত অপরাধ প্রবণতা, সেগুলোর সাথে পুলিশের সংশ্লিষ্টতা আছে। বাংলাদেশে অন্য প্রেক্ষিতে আমি বলেছি, এমন কোনো অপরাধ নাই যেটাতে পুলিশ আমাদের জড়িত থাকেন না। ডিজিটালাইজেশনের ফলে দুর্নীতি কমার প্রবণতা দেখা গেল অনেক ক্ষেত্রেই অনিয়মের সুযোগ থেকেই যাচ্ছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। একই সাথে অনৈতিকভাবে দ্রুত কিংবা ঝামেলা এড়াতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন অনেকে। ডিজিটালাইজেশনের মূল বিষয়টা হচ্ছে সেবা গ্রহীতা এবং সেবা প্রদানকারী দুই পক্ষের মধ্যে কোনো প্রত্যক্ষ যোগাযোগ থাকা যত বেশি বন্ধ করা যায়, নির্মূল করা যায়, তত বেশি দুর্নীতি নিয়ন্ত্রণ হবে। কিন্তু সেইটা উদ্দেশ্যমূলকভাবেই হোক বা দক্ষতার ঘাটতির কারণে সেটাকে পরিপূর্ণ করা হয়নি, যে কারণে আমরা সুফল পাচ্ছি না। বিভিন্ন সময় করা টিআইবির জরিপের ফলাফল অনুযায়ী 2009 থেকে 2024 সাল পর্যন্ত সেবা খাতে দুর্নীতির পরিমাণ 1,46,252 কোটি টাকা। দুর্নীতি প্রতিরোধে প্রতিষ্ঠানগুলোর আচরণবিধি যুগোপযোগী করার সুপারিশ করেছে সংস্থাটি। একই সাথে তাগিদ দিয়েছে দুদককে শক্তিশালী করার। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।